জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা, পৃথিবীতে আমরা সবাই কেন আমার 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 করছি, তার মূলে কি? আসলে কি পৃথিবীতে সত্যি আমার বলে কিছু আছে? না একবারও আমরা ভাবি যে আমি কার? তাই আজকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত খুব নিষ্ঠার সাথে শ্রবণ করুন যে পৃথিবীতে আমরা কি কারণে আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার দোকান, আমার সন্তান, আমার এই আমার সেই, কেন আমার আমার করছি? একবারও কি ভেবেছি বা একবার একটু চিন্তা করেছি যে এত আমার 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 করছি, আমি কার? তাই আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে প্রকৃত সত্য জানতে পারবেন যে আমার কি আছে আর পৃথিবীতে আমিই বা কার। তাই ভক্তরা মাথায় যারা আমার এখনো এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, সবার চরণে প্রণতি নিবেদন, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। তাহলে আপনার জীবনের গতিপথ কি, আপনি ভগবান শ্রীকৃষ্ণ কী করে সেবা করবেন এবং এই মানব জীবনের মূল উদ্দেশ্য কি, আমি কে, আমার স্বরূপ কি, এইসব জীবনের যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সাথে আমাদের সম্পর্ক নিবিড় ছিল, যেটা হারিয়ে গেছে, সেটা কি করে আবার সংযুক্ত লাগবে, এসব ধর্মীয় কথা আপনি ঘরে বসেই শ্রবণ করতে পারবেন। আর ভক্তরা মাতাজিরা যারা এখনো দীক্ষা নেননি, সবাই দীক্ষা নেবেন। দীক্ষা নেওয়ার আগে নিজেকে কি করে উপযুক্ত করবেন সে বিষয়ে আমাদের কাছ থেকে আপনারা এই ভালো পরামর্শ পাবেন। কেউ দীক্ষা নিতে চাইলে আমাদের ফোন নাম্বারে ফোন করবেন। কারণ দীক্ষা এমন একটা জিনিস, যদি দীক্ষা গুরু আপনাকে দ্বিতীয়বার জন্ম না দেয় যে কী করে আপনি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবেন, এই মানব জীবনকে কী করে সার্থক করবেন। আজকে সমাজে অনেক গুরুদেবী আছেন, গেলেই দীক্ষা দিয়ে দেয়, কিন্তু হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা না থাকলে এইসব দীক্ষার কোনো মানে হয় না। আমি কোনো দীক্ষাগুরুকে ছোট বড় কথার জন্য বলি না। শাস্ত্র যেটা বলছে যে মহাপ্রভু আমাদেরকে সেই শিক্ষাই দিয়ে গেছে। তাই দীক্ষা যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা কী করে গুরুগৃহে থাকবেন, কী করে দীক্ষার জন্য উপযুক্ত হবেন সেটা আমরা বলে দেবো। আর একটা কথা, ভক্তরা মাতাজিরা অনেকেই আমাদের কমেন্ট বক্সে বা ফোন করে জানান যে প্রভু, আমরা রাধাকৃষ্ণের সেবায় কিছু অর্থ দান দিতে চাই, কীভাবে দেওয়া সম্ভব? কারণ সবাই তো আমার বাড়ির কাছাকাছি নয়, অনেকে দূর দূরান্তে থাকেন, দেশ বিদেশে থাকেন। তো আমি আমার নামের নিচে ডেসক্রিপশন বক্সে আমার ফোনপে নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা সেই ফোনপে নাম্বারে আপনাদের স্বইচ্ছায় যদি কারো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবায় কিছু অর্থ দান দিতে চান, ফোনপের মাধ্যমে দিতে পারেন, গুগল পে দিতে পারেন, যে কোনো মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে দিতে পারেন। আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সুন্দর পথ দেখিয়ে দেবো কী করে আপনি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবায় ব্রতী হবেন। তাই এখন আসি ভক্তরা মাতাজিরা মূল পর্বে, যেটা বলছিলাম যে পৃথিবীতে আমরা সবাই কেন আমার 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 করছি, তার মূল কারণ হলো আমি কে সেটা জানি না, বা আমি কার সেটা জানি না। আজকে দেখুন তো ভক্তরা মাতাজিরা, আমরা কিন্তু যে কথাগুলো আমি বলবো সবাই জানেন আপনারা, কিন্তু জেনেও আমরা কি করছি, চোখ কান খোলা রেখে আমরা জেগে আজকে ঘুমাচ্ছি। একটা কথা মনে রাখবেন, যদি আপনার চোখে ঘুম থাকে তাহলে কিন্তু আপনাকে কেউ ঘুমের মধ্যে আপনাকে জাগাতে পারবে না। আপনার সত্যিই ঘুম পেয়েছে বলে আপনি ঘুমাতে পারবেন। আর যদি কেউ জেগেও ঘুমের ভান করে থাকে তাহলে তাকে জাগানো খুব কঠিন ভক্তরা মাতাজিরা। তাই চয়েস যে ওর আপনি কি করবেন পছন্দ আপনার। আপনি কি সত্যি ঘুম পেয়েছে ঘুমাবেন, না আপনি জেগেও ঘুমের অভিনয় করবেন? তাহলে আজকে পৃথিবীতে আমার 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 আমরা করে যাব। ভক্তরা মাতাজিরা, আমরা যখন মাতৃগর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, আমরা কি কিছু নিয়ে এসেছি? কিচ্ছু আনেনি। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কিন্তু তখন কর্মে লিখে দিয়ে গেছেন এবং আমাদের মৃত্যুটা লিখে দিয়ে গেছেন। এই দুটো জিনিস ভগবান শ্রীকৃষ্ণ কাজ করেছেন, এক জন্ম, দুই মৃত্যু। এই দুটো জিনিসকে কেউ এড়িয়ে যেতে পারবে না। জন্ম আপনার যেখানে হওয়ার সেখানেই হবে এবং মৃত্যু আপনার যেখানে হওয়ার সেখানেই হবে। পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে আটকাতে পারবে। আজকে দেখুন তো এত চারিদিকে দুর্ঘটনা ঘটছে,
বিশাল বিশাল খুব ডেঞ্জারাস মারাত্মক দুর্ঘটনা ঘটছে, অনেকেই বেঁচে থাকছে। আবার কি হচ্ছে, অনেকেই আছে বাড়িতে এত সুন্দর পরিবেশে থেকে বাথরুমে যেই যাচ্ছে বা টয়লেটে যাচ্ছে বা ঘরেই হুঁচট খেয়ে পড়ে স্ট্রোক করে মরে যাচ্ছে। আমি চাই না কারো জীবনে এসব দুর্ঘটনা ঘটুক। আমি চাই সবাই সনাতন ধর্মী মানুষরা হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আপনারা আমার 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 বন্ধ করুন। তার একমাত্র কারণ হলো আমরা এত পৃথিবীতে মোহাচ্ছন্ন হয়ে পড়েছি, এত মায়ায় আবদ্ধ হয়ে গেছি, এত কামনা বাসনায় আমরা জর্জরিত হয়ে গেছি, যার কারণে আমার থেকে আমরা বেরোতে পারছি না। তাই আমার বলে পৃথিবীতে কিছু নেই। একটা কথা মনে রাখবেন, আমরা পৃথিবীতে যত মানুষ আছি সবাই যার যার কর্ম অনুপাতে আমরা সব ভোগ করছি। এটা কিন্তু এই জন্মের কর্মফল নয়। আমরা পূর্ব জন্মের যে স্বীকৃতি বা কিছু গচ্ছিত করে রেখে এসেছি, সেগুলো কিন্তু আমরা এই জন্মে ভোগ করে সেটা ক্ষয় করে ফেলছি। আমাদের পুজো কিন্তু কিছু থাকছে না। তাই আমরা যদি আবার এর পরবর্তী জন্মে আরও কিছু ভালো চাই, বা এই যে দুর্লভ মানব জীবন পেয়েছি, ভগবান শ্রীকৃষ্ণ চায় যে এই যে 84 লক্ষ যোনি পার করে আমরা এই যে মানব জীবন পেয়েছি দুর্লভ, দুর্লভ এই জন্যই বলা হয়েছে, কোনো জীব কিন্তু ভগবানকে সেভাবে সেবা করতে পারে না, ডাকতে পারে না, ভগবানের আরাধনা করতে পারে না। তার মুখের ভাষা, সে মনের ভাষা মুখে প্রকাশ করতে পারে না, মানুষ সেটা পারে। তাই এই জীবনটাকে দুর্লভ বলা হয়েছে। তাই এই দুর্লভ জীবনে আপনি যদি ভগবানের সেবা না করেন, আপনি শ্রীমতী রাধারানীর যদি সেবা না করেন, তাহলে কিন্তু আপনি আবার কি করবেন, আপনার কৃত কর্মের দ্বারা আবার আপনার মৃত্যুর পরে যে কর্ম করবেন সেই কর্ম অনুপাতে আপনি আবার শরীর বা যোনিতে প্রাপ্ত হবেন। তাই কি করবেন, এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা বন্ধ আপনি জাগ্রত হয়ে আমার আমার আগে বন্ধ করতে হবে। আমার বলে কিছু নেই। শাস্ত্র আছে, ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে শুধু দেখেন, কেউ কর্ম অনুপাতে কেউ চাকরি করছে, কেউ ব্যবসা করছে, কেউ গাড়ি চালাচ্ছে, কেউ ফুটপাতে আপনার বিভিন্ন কিছু পণ্য বেচাকেনা করছে। যার যার কর্ম অনুপাতে আপনারা আমরা কাউকে ছোট বড় হিসেবে দেখব না। কারণ কি, প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের জীবনে খুব অত্যন্ত প্রয়োজন। যদি প্রয়োজনই না থাকে, আজকে দেখবেন আপনি এই সবসময় কিন্তু বড় বড় জায়গা থেকে সব কিছু আপনি জিনিস পাবেন না, বা আপনার চাহিদা পূরণ হবে না। একটা ফুটপাতের জিনিসও কিন্তু আমাদের প্রয়োজন হয়। আজকে দেখবেন আমরা যদি বাড়িঘর পরিষ্কার রাখতে চাই, সেটা আমার বা আমার ফ্যামিলির সবার পক্ষে সেটা সম্ভব নয়। আমরা কি করি, ঘরে কাজের লোক রাখি। তাই সে কাজের লোক বলে তাকে আমরা কখনো ছোট হিসেবে দেখব না। কারণ সে যদি আমার বাড়িতে কাজ না করতো, তাহলে এই ঘর পরিষ্কার কিন্তু আমাকে কষ্ট করেই করতে হবে। তাই ভক্ত মাতাজিরা, ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য 4টে আপনার মানুষের মধ্যে পর্যায়ভুক্ত করে দিয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য। যে 4টে বর্ণের কাজও আলাদা হয়। ব্রাহ্মণরা কি করে, পূজা অর্চনা করবে, বেদ পাঠ করবে, ধর্ম আপনার প্রচার করবে। ক্ষত্রিয়রা কি করবে, তারা দেশকে রক্ষা করবে শত্রুর হাত থেকে এবং সমাজকে পরিচালনা করবে। আর বৈশ্যরা কি করবে, ব্যবসা বাণিজ্য করবে। ব্যবসা বাণিজ্য করে তারা কি করবে, ভগবানের সেবা করবে, মন্দির পরিচালনার দায়িত্বে থাকবে, সবাইকে পরিচালনা করবে ব্যবসায়ীরা, ব্যবসা দিয়ে তাদের টাকা পয়সা দিয়ে। আর যে নিচে আছে শূদ্র, এই শূদ্ররা কি করবে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই 3 জাতের লোকদের তাদের সেবার কাজে ব্রত থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য ধাপে ধাপে বানিয়ে দিয়েছে। আজকে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সবাইকে ব্রাহ্মণ তৈরি করতে পারত, কিন্তু না, তাতে কি হতো, অরাজকতার সৃষ্টি হতো। কারণ সমাজে যদি সবাই স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার বাড়িতে কাজ করার লোকটা আপনি খুঁজে পাবেন না। আপনার কাজ আপনাকেই করতে হবে, আপনি প্রচুর কষ্ট করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ দেখেন কতটা দয়ালু, যে ধাপে ধাপে বিভিন্ন বর্ণের বানিয়ে দিয়েছে, বিভিন্ন বর্ণের বিভিন্ন ধরনের কাজ আপনাকে সবার প্রয়োজন। তাই এই যে আমার 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 বন্ধ করে আজকে থেকে আমরা যা করব সেটাই বলবো ভগবান শ্রীকৃষ্ণের। আজকে দেখুন, আমি হয়তো ব্যবসা করি, কিন্তু দোকানটা কিন্তু আমার নয়, দোকানটা ভগবান শ্রীকৃষ্ণের। ভগবান শ্রীকৃষ্ণ আমাকে সেখানে প্রেরণ করেছেন, সেখানে দায়িত্ব দিয়েছেন এই দোকানটা পরিচালনা করার জন্য। তাই আমি দোকানে বসে শুধু ভগবানকে ডাকলে চলবে না। দোকানটার জন্য কি প্রয়োজন, কখন কি মাল আনতে হবে, কাকে কিভাবে সেই মালটা বিক্রি করতে হবে,
এবং কটা আপনার লেবার রাখতে হবে এবং কতজন মহাজনের সাথে আমাকে সেই প্রোডাক্ট পার্সেলের জন্য বা বিক্রির জন্য আমাকে কিভাবে কথা বলতে হবে, সেই দায়িত্বটা কিন্তু আমাকে গ্রহণ করতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাকে যে এই যে দোকান দিয়ে দিয়েছে, সে দোকানটা কার? ভগবানের। আজকে যে আমি একটা গাড়িতে চলাফেরা করছি, মোটর বাইক বলুন আর ফোর হুইলার বলুন, যাই বলুন, সেটাও ভগবানের। কারণ কি? ভগবান আমাকে কৃপা করে দিয়েছে যে না, এই ব্যবসা করছে, এই সময় বাঁচানোর জন্য তাকে একটু ফাস্ট করতে হবে, দ্রুত করতে হবে। আজকে দেখেন, আপনি হয়তো আপনার বাড়ি থেকে আপনার দোকানের দূরত্ব হলো 10 মাইল, 10 কিলোমিটার। এবার 10 কিলোমিটার আপনি হেঁটে যেতে এবং হেঁটে আসতে কতটা সময় আপনার ব্যয় হয়ে যাবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ দেখলো যে এই যদি দোকান সুন্দরভাবে পরিচালনা করার জন্য তাকে কি করতে হবে, তাকে একটু ফাস্ট, মানে তাকে দ্রুত যেতে হবে দোকানে, দ্রুত আসতে হবে বাড়িতে, খাওয়া দাওয়া করার জন্য, নির্দিষ্ট সময়ে সব কিছু করার জন্য। তাই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করছে ভগবান, আমার আপনার কিচ্ছু নেই। ভগবান শ্রীকৃষ্ণ সেগুলো আমাদেরকে কি করছে, পরিচালনা করার জন্য এবং ভোগ করার জন্য সেটা দিচ্ছে। আর আমি সেটা কিন্তু আমার নিজের আত্মার উদ্দেশ্যের জন্য, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ভোগ করলে চলবে না। ভগবানের সেবা করে সে প্রসাদ আমাকে গ্রহণ করতে হবে। হরি বল, হরি বল। তাই আমার বলে কিছু নেই। বাড়ি আমার নয়, গাড়ি আমার নয়, দোকান আমার নয়, সন্তান আমার নয়। সন্তানটা একটা বাবা মার মাধ্যমে আসে, মাধ্যম আমরা, কিন্তু আপনার সন্তানের মালিক হলো হরিবোল, হরিবোল, উপরে যে বসে আছে বৈকুণ্ঠধামে যে সচরাচর বিরাজ করছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই আপনার যা কিছু আছে আজ থেকে আমার আমার বলা বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনি সেটা পরিচালনা করুন। আপনি সকালবেলা ঘর থেকে বেরোবেন, গাড়ি চালাবেন, বলবেন ভগবান শ্রীকৃষ্ণ, আমি তোমার গাড়ি নিয়ে বেরোলাম, আমি যাতে ভালোভাবে চালাতে পারি। কখনো আমার বলবেন না, আমার বলে কিছু নেই। তার কারণটা কি? আজকের সমাজে অনেকেই কোটি কোটি টাকা, আরবও কোটি, মানে হিসেব নেই যে কত কোটি টাকার মালিক। আপনারা ধরুন না যে আজকে ভারতবর্ষের প্রথম ধনী ব্যক্তির কথাই ভাবুন, যে কত টাকার মালিক সে নিজেও হয়তো প্রতিদিন হিসাব রাখতে পারে না। হিসাবের জন্য অনেক শয়ে শয়ে হাজার লোক অ্যাকাউন্টস বসে আছে। তাই সে যখন মারা যাবে, তার সাথে কি আমরা 500, 1000 বা 10 টাকা দিতে পারব? সে যখন মারা যাবে সেই টাকা সাথে নিয়ে যেতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ তার কর্মের জন্য দিয়েছে যে তোমাকে আমি এতগুলো টাকা দিলাম, এই টাকার মাধ্যমে পরিচালনা করে তুমি বিভিন্ন এই সংস্থা করবে, কাজের মাধ্যম করবে, যাতে অন্য মানুষরা তোমার মাধ্যমে কাজ করে তারাও জীবন ধারণ করতে পারে। তাই আমার বলে পৃথিবীতে কিছু নেই। এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আমার ভক্তরা, মাতাজিরা বলা বন্ধ করুন। তাহলেই জানতে পারবেন যে আমি কার। আমরা সবাই সবসময় আমার 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 বলে যাচ্ছি। আমি কি কার? আমি কি আমার? আমি কি আমার বাবা মার? আমি কি আমার সন্তানের? আমি কি আমার স্ত্রীর? আমি কি আমার দোকানের স্টাফদের? আমি কার? আমি কি আমার বন্ধু বান্ধবদের? আমি এই সমাজের? না। আমি কার? আমিও ভগবান শ্রীকৃষ্ণের। তাই আগে নিজেকে জানুন। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, তোমার স্বরূপে তুমি নও, তোমার স্বরূপে আমি। যদি আমাকে কেউ সঠিকভাবে জানতে পারে, তাহলে মৃত্যুর পর সে আমার ধামে আসতে পারবে, তাকে আর জন্ম মৃত্যু জরাবেদির এই কিতাবে আর যেতে হবে না। তাই ভক্তরা, মাতাজিরা, আজ থেকে আমি সবার চরণে প্রণতি নিবেদন করছি, আমার 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 বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের সব কিছু ভাবুন। তবে আপনি জীবনে সমস্ত দুঃখ, দুর্দশা, বিপদ থেকে বাঁচতে পারবেন এবং আপনি নিজেকে চিনতে পারবেন আমি কার। হরি বল, হরি বল। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর আপনারা কৃপা লাভ করতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে প্রার্থনা করি। তাই ভক্তরা, মাতাজিরা, আর পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।